তো প্রথমে আছে কপি কমান্ড। কপি মানে আমরা বুঝতে পারছি যে একটা দৃশ্য থাকবে যেটার মতো করে আরেকটা তৈরি করা। তো এই কমান্ডের সাহায্যে আমরা একটি অবজেক্টকে নির্দিষ্ট স্থানে কপি করা যায়। পদ্ধতি হচ্ছে মডিফাই মেনু থেকে কপি সিলেক্ট করে অথবা লাইন কমান্ডে কপি অথবা সিও অথবা সিপি লিখে এন্টার চাপতে হবে। আমরা সবসময় আমি ক্যাড শেখানোর ক্ষেত্রে তোমাদেরকে বলে থাকি যে আমরা কাজ করব লাইন কমান্ডের সাহায্যে, কারণ যখন ভার্সন চেঞ্জ হবে তখন কিন্তু এই যে কপির যে স্যাম্বলটা থাকে সেটা অনেক সময় আমরা খুঁজে না পেতে পারি মডিফাই মেনু থেকে। এই জন্য আমরা যদি এই যে সিও অথবা সিপি এটা মনে রাখতে পারি তাহলে কি হবে যে আমাদের সব ভার্সনে আমরা কাজ করতে পারবো। তো যাই হোক, এখন সিলেক্ট অবজেক্টে এ অবজেক্টে যে কোনো স্থানে ক্লিক করতে হবে। তারপরে স্পেসিফাই বেস পয়েন্ট অর ডিসপ্লেসমেন্ট, বেস পয়েন্ট হিসাবে যে কোনো একটি বিন্দু সিলেক্ট করতে হবে এবং ধরি P2 এবং পিটি A2 তে অবজেক্টটি কপি হয়ে যাবে। এখানে অনেক কমপ্লিকেটেড করে তোমাদের দেওয়া আছে, আমি তোমাদের সহজ করে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে প্রথমে আমাদের কাজ হচ্ছে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নেব। ধরো এটা আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, হ্যাঁ। এখন এই রেক্ট্যাঙ্গেলটা আমরা কপি করব। তো এটাকে আমরা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে লিখলাম CO, এন্টার দিলাম। এখন এই যে দেখো বেস পয়েন্ট, তো এই পয়েন্টে আমি ক্লিক করলাম। এখন এটাকে আমি কপি করে নিয়ে যাব। আচ্ছা, এখানে একটা কপি করলাম। আমি এটাকে মনে করো এখানে একটা কপি করব, এখানে একটা কপি করব, এখানে একটা কপি করব, এখানে একটা কপি করব, এখানে একটা। আমার যত ইচ্ছা আমি নিজের মন মতো কিন্তু এগুলো কপি করতে পারি। দেখো, একটা রেক্ট্যাঙ্গেল আঁকছিলাম, সেখান থেকে অনেকগুলো রেক্ট্যাঙ্গেল আমরা কপি করে দেখালাম। আর পদ্ধতিটা কি তোমরা তো দেখছোই। আচ্ছা, এবার আমরা নেক্সট কমান্ডে চলে যাব, যে নেক্সট কমান্ডের কাজটা আমরা কিভাবে দেখব। নেক্সট কমান্ডের কাজ হচ্ছে মুভ। মুভ মানে কি? সরানো। একটা কমান্ড, একটা অবজেক্ট এক জায়গায় থেকে অন্য জায়গায় সরানো। তো এই কমান্ডের সাহায্যে একটি অবজেক্টকে কোনো নতুন স্থানে স্থানান্তরিত করা যায়। এক্ষেত্রে পূর্বের অবজেক্টটি পূর্বের স্থানে থাকে না। এক কথায় কোনো একটা অবজেক্টকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। মুভ কমান্ড অনুশীলন করা কপি কমান্ডের মতো একই। আমি যেভাবে কপি কমান্ডটা দেখালাম, মুভ কমান্ড সেম, তবে আমি তোমাদের মুভ কমান্ডটা দেখিয়ে দিচ্ছি। দেখো, তাহলে আমাদের প্রথম কাজ কি? আমি একটা রেক্ট্যাঙ্গেল এঁকে সবসময় তোমাদের দেখাচ্ছি। তো এটাকে আমরা মুভ করব। তো অ্যাজ ইউজুয়াল এটা আমরা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে লিখলাম MO, এই যে দেখো মুভ চলে এসেছে। মুভ লিখে এখন আমরা এই যে এই পয়েন্ট থেকে মনে করো এটাকে সরিয়ে নিয়ে আসবো। দেখো, ওইটার আগের পয়েন্ট কিন্তু দেখা যাচ্ছে এখানে। তো এই পয়েন্ট থেকে এখানে নিয়ে আসবো। দেখো, সে আগের স্থান থেকে এখানে চলে আসলো। আচ্ছা, এবার আমরা কপি কমান্ড দেখলাম, মুভ কমান্ড দেখলাম। আমরা নেক্সট যে কমান্ডটা দেখব সেটা হচ্ছে অ্যারে কমান্ড। অ্যারে কমান্ড, তো এই কমান্ডের সাহায্যে একাধিক কপি করা যায়। আচ্ছা, অ্যারে দুই প্রকার, একটা হচ্ছে আয়তকার অ্যারে আর একটা হচ্ছে বৃত্তীয় বা পোলার অ্যারে। তো নিম্নের তিনটি পদ্ধতি যে কোনো একটি পদ্ধতিতে অ্যারে করা যায়। কমান্ড লাইনে অ্যারে লিখে, মডিফাই টুলবার থেকে অ্যারে সিলেক্ট করে, মডিফাই মেনু থেকে অ্যারে সিলেক্ট করে। তো আমি যেহেতু সবসময় কমান্ডটা তোমাদের মানে কি বলবো সাজেস্ট করি যে তাহলে তোমরা কমান্ড লাইন দিয়ে শিখলে ভালো হবে। কারণ অনেক সময় মডিফাইড টুলবারের যে অ্যারেটা, এটা কিন্তু তোমরা খুঁজে নাও পেতে পারো, এই যে মডিফাইড টুলবারেরটা। তো সেক্ষেত্রে কি করতে হবে যে কমান্ড লাইনে আমরা অ্যারে লিখে উপরের চিত্রণে একটি বর্গক্ষেত্র অঙ্কন করা যায়, এরপর কমান্ড লাইনে লিখতে হবে। আচ্ছা, তো দেখো এখানে লেখছে যে উপরের চিত্রের ন্যায় একটি বর্গক্ষেত্র অঙ্কন করা যায়, এরপর কমান্ড লাইনে লিখতে হবে। মানে কিভাবে আমরা অ্যারে করব সেটা দেওয়া আছে। তো কমান্ডে অ্যারে অথবা AR লিখে এন্টার দিতে হবে। এখন বর্গক্ষেত্র সিলেক্ট করতে হবে। আয়তকার অ্যারের জন্য শুধু এন্টার চাপতে হবে। আর এন্টার নাম্বার অফ রো 4 লিখে এন্টার, 5 লিখে এন্টার। আচ্ছা, এই কাজটা যদি আমি তোমাদেরকে এইভাবে বইয়ের মতো করে পড়ে দেখাতে যাই বা তোমরা বুঝতে পারবে না। তো আমি তোমাদের বাস্তবিকভাবে দেখো, এখানে 4টা রো দেখো, এই বরাবর কয়টা আছে? 1, 2, 3, 4, 5, এটাকে বলে কলাম। তাহলে আমাদের এখানে কয়টা কলাম আছে? 5টা। আর রো আছে কয়টা? আচ্ছা, রো আছে হচ্ছে 1, 2, 3, 4টা। দেখো এখানে লেখা রয়েছে 4 রো এবং 5 কলাম বিশিষ্ট অ্যারে। তো আমরা এটা প্র্যাকটিক্যালি কিভাবে তৈরি করি দেখো। দেখো, এটা যেহেতু এখানে আছে, তো এটারই আমরা অ্যারে করব। আচ্ছা, তো সিলেক্ট করলাম, এই যে অ্যারে সিলেক্ট করলাম। এখন দেখো এই যে ডান সাইডে এসেছে রেক্ট্যাঙ্গেল। তো রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করার পরে দেখো আমরা কিন্তু চাইলে এই রেক্ট্যাঙ্গেল এগুলোর মাপ দিতে পারি। এখন কথা হলো, এই যে আমাদের উপরে দেখা যাচ্ছে 4 কলাম, দেখো এখানে কলাম কয়টা আছে? 4টা আছে। তারপরে আহ, এই যে কলাম এদের ভিতরে 7 ফিট 6 ইঞ্চির করে ডিস্টেন্স আছে। রো কয়টা আছে? 3টা আছে। আচ্ছা, তো রো আমি মনে করো 5টা দেব। তো আমি রোর ঘরে লিখলাম 5। কলাম আমি মনে করো
6টা দিব। কলামের ঘরে লিখলাম 6, এখন আমি ইন্টার দিলাম। আচ্ছা, এখন দেখো আমাদের এই যে দেখো 1 2 3 4 আমার 4টা রো এবং না সরি 4টা কলাম এবং 1 2 3 4 5 5টা রো বিশিষ্ট একটা অ্যারে তৈরি হয়ে গেছে, যেমনটি তোমরা চিত্রে দেখতে পাচ্ছ। আচ্ছা, এখন আমরা দেখব অফসেট কমান্ড। অফসেট কমান্ড, তো অফসেট কমান্ডটা কি সেটা আমাদের আগে বুঝতে হবে। এই কমান্ডের সাহায্যে কোনো অবজেক্টকে নির্দিষ্ট দূরত্বে কপি করা যায়। অফসেট কমান্ডকে অনুশীলনের জন্য আয়তক্ষেত্র অঙ্কন করা যাক। এরপর কমান্ড লাইনে লিখতে হবে অফসেট অর ও ইন্টার, তারপরে স্পেসিফাই অফসেট ডিস্টেন্স, তারপরে 0.25 যেটা আমরা লিখতে চাই, বা এখানে অন্য কোনো মেজারমেন্টও আমরা দিতে পারি। তারপর আয়তক্ষেত্রের উপর মাউস ক্লিক করে স্পেসিফাই পয়েন্ট অফ স্লাইড টু অফসেট, তারপর অবজেক্টের ভিতরে ফাঁকা জায়গায় ক্লিক করলে ভেতরের দিকে আরেকটি কপি করলে আরেকটি কপি হবে, আর বাইরের দিকে ক্লিক করলে বাইরের দিকে হবে। আচ্ছা, তো এটাই হচ্ছে আমাদের অফসেট কমান্ড। তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি কিভাবে করতে হবে। তা আমরা এখানকার সব অ্যারেগুলা এই সব দূর করে দেবো। আমরা পুনরায় আর একটা রেক্ট্যাঙ্গেল নেব। এই যে দেখো একটা রেক্ট্যাঙ্গেল আমরা নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে এটার অফসেট করা। এখন এই যে রেক্ট্যাঙ্গেল, এটার কত দূরত্বে আমরা অফসেট করব? ধরো এটার বাইরে আমরা 10 ইঞ্চি অফসেট করব, তাহলে কি কিবোর্ড থেকে কি লিখবো? ও, দেখে এই যে দেখো ও লেখার সাথে সাথে অফসেট চলে আসে, এন্টার দেব। এখন আমাদের এখানে লেখা স্পেসিফাই অবজেক্ট ডিস্টেন্স, তাহলে আমরা কিবোর্ড থেকে লিখবো 10 ইঞ্চি, এন্টার। এখন কথা ছিল যে আমরা যদি বাইরের দিকে ক্লিক করি তাহলে এর একটা কপি বাইরের দিকে হবে। এই যে দেখো, এই যে দেখো আমরা ভিতরে নিয়ে আসলে ভিতরের দিকে হচ্ছে, বাইরের দিকে নিলে বাইরের দিকে হচ্ছে। তো আমরা বাইরে ক্লিক করলাম। আবার যদি আমি পুনরায় ভিতরের দিকে নিয়ে আসি তাহলে দেখো ভিতরে অফসেট হচ্ছে। তার মানে অফসেট মানে একটা বস্তুকে হুবহু কপি করা, তার বাইরের দিকে অথবা ভিতরের দিকে। আচ্ছা, এবার চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী কমান্ডে। পরবর্তী কমান্ড হচ্ছে আমাদের ট্রিম কমান্ড। কিভাবে আমরা ট্রিম করতে পারি? আচ্ছা, ট্রিম মানে হচ্ছে কাটা, বা আমাদের যে অপ্রয়োজনীয় অংশ সেটাকে কেটে ফেলা। তো একটি অবজেক্ট দ্বারা অপর একটি অবজেক্টকে কাটিং করার জন্য ট্রিম কমান্ড ব্যবহৃত হয়। ইরেজ কমান্ড এবং ট্রিম কমান্ড এক নয়। আচ্ছা, ইরেজ কমান্ড দ্বারা হচ্ছে পুরো অবজেক্ট মুছে ফেলা যায়, আর অনুশীলনের জন্য কমান্ড লাইনে লিখতে হবে। এখন ট্রিম কমান্ডের জন্য আমরা কমান্ড লাইনে কি লিখতে হবে? টিআর অর ট্রিম পুরোটা লিখতে হবে TRIM, অথবা টিআর লিখে ইন্টার দিতে হবে। আর তারপরে সিলেক্ট কাটিং এজ, তারপরে ইন্টার, সিলেক্ট অবজেক্ট। এই ঝামেলা না গিয়ে ট্রিম লিখে দুবার ইন্টার চাপতে হবে, তাহলে কাটিং এজ বা অবজেক্ট সিলেক্ট করতে হবে না। আচ্ছা, ট্রিমের ক্ষেত্রে যেটা আমরা সবসময় ব্যবহার করি সেটা হচ্ছে যে আমরা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তোমরা পাশের দুইটা চিত্রের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করা যাক। কমান্ড লাইনে ট্রিম অথবা সিলেক্ট কাটিং এজে আমরা ইন্টার, তারপরে অবজেক্ট ট্রিম। আচ্ছা, এখানে এই যে স্যাম্বলটা আছে দেখো P1 এবং P2 কে এখানে লেখা আছে বিফোর ট্রিম, এখানে লেখা আছে আফটার ট্রিম, ট্রিম করা হয়েছে। তো আমরা ঠিক সেম কাজটা এখানে দেখব। চলো, আচ্ছা এটা আমাদের আর প্রয়োজন নেই, এটা আমরা কেটে দিলাম। মনে করো যে আমরা এখানে দুইটা লাইন নিই, আমাদের আইডিয়া মোতাবেক দুইটা লাইন। আচ্ছা, বইতে যে ধরনের উদাহরণ দেয়া আছে আমরা মোটামুটি সেই রকম করে দুইটা লাইন নিলাম। এখন আমরা এই যে বাম পাশের দুইটা বইতে যে আছে যে আফটার ট্রিমের পর এই দুইটা লাইন আমরা কেটে ফেলবো। তো আমরা কি লিখবো? কমান্ড বারে টিআর, টিআর লিখে আমরা কি করব? ডাবল ইন্টার দেব, একবার দুইবার। এখন দেখো আমরা এই অবজেক্টটা কেটে দিলাম। তার মানে এইভাবে এখন যদি তুমি মনে করো নিচের টুকু দরকার নেই, কেটে দেবো, চাপলে কেটে যাবে, উপরের গুলো দরকার নাই, কেটে যাবে। তো এটাই হচ্ছে মূলত আমাদের ট্রিম কমান্ড। তো চলো আমরা পরবর্তী কমান্ডটি দেখি। আমাদের পরবর্তী কমান্ড হচ্ছে এক্সটেন্ড কমান্ড। কোনো অবজেক্ট লাইন যেমন লাইন, পলিলাইন, আর্ক ইত্যাদির দৈর্ঘ্য নির্দিষ্ট বাউন্ডারি পর্যন্ত বাড়ানোকে এক্সটেন্ড বলে। আচ্ছা, এক্সটেন্ড কমান্ড দেখতে গেলে সামনে যদি বাউন্ডারি না থাকে তাহলে কিন্তু এক্সটেন্ড হবে না, যেটা প্র্যাকটিক্যালের সময় তোমরা ক্লিয়ার দেখতে পারবা। তো মেনু বার থেকে মডিফাই, তারপরে এক্সটেন্ড, অথবা কিবোর্ড থেকে ইএক্স, দেখো ইএক্স সিলেক্ট করতে হবে, তারপর সিলেক্ট বাউন্ডারি এক্স। তো এত কিছু না করে আমরা যে করতে পারি যে এক্সটেন্ড দেওয়ার পরে দুইবার ইন্টার চেপে আমরা কোনো একটা বস্তুকে এক্সটেন্ড করতে পারি। আচ্ছা, তো চলো আমরা এক্সটেন্ড করাটা একটু দেখাই। এখন প্রথমে এক্সটেন্ড করার একটা শর্ত কি? বাউন্ডারি লাইন থাকতে হবে। তো
এদিকে দেখো এই লাইনের বামে কোনো বাউন্ডারি লাইন আছে? নাই। আবার এই লাইনের উপরের নিচে কোনো বাউন্ডারি লাইন নাই, তার মানে এখানে এরা এক্সটেন্ড হবে না। আচ্ছা, কিন্তু এই যে দেখো এই লাইনের সামনে কোনো বাউন্ডারি লাইন, আবার এই লাইনের উপরে বা নিচে কোনো বাউন্ডারি নেই, এই লাইনের সামনে পিছনে বাউন্ডারি নেই, তাহলে কি করতে হবে? এখানে বাউন্ডারি লাইন তৈরি করতে হবে। আচ্ছা, এই যে আমি একটা বাউন্ডারি লাইন তৈরি করে দিলাম। এখন দেখো আমি যদি এক্সটেন্ড করি কিবোর্ড থেকে EX ডাবল ইন্টার, দেখো এই লাইনটা করলে এই যে বাউন্ডারি লাইন পর্যন্ত হয়ে গেল। এখন আমি যদি এই পাশে ক্লিক করি তাহলে কিন্তু সে এক্সটেন্ড হবে না, বা এই মাঝখানের যে লাইনগুলো এখানে ক্লিক করলে এক্সটেন্ড হবে না, কারণ তার কোনো বাউন্ডারি লাইন নেই। এখন এইগুলো এক্সটেন্ড করতে হলে কি করতে হবে? এগুলো এক্সটেন্ড করতে হলে তার জন্য আবার একটা বাউন্ডারি লাইন তৈরি করতে হবে। ধরো আমি এখানে একটা পাকা করেই হলো বাউন্ডারি লাইন তৈরি করলাম। এখন এটাকে আমরা এক্সটেন্ড করব। EX ডাবল ইন্টার। এখন দেখো এটাকে চাপলে সে তার বাউন্ডারি লাইন পর্যন্ত এই যে এক্সটেন্ড হয়ে যাচ্ছে। তো এটাই ছিল হচ্ছে আমাদের এক্সটেন্ড কমান্ড।